আচ্ছা, আমরা বিভিন্ন সুন্দর প্লেসে ঘুরতে চাই, বিভিন্ন মনোরম পরিবেশে ঘুরতে চাই। আর সেই প্লেসে যাওয়ার পর আমরা ডেফিনেটলি সেই দৃশ্যটা আমরা ক্যামেরা বন্দী করি। বিভিন্ন ধরনের ফটো অনেক মনোযোগ সহকারে আমরা পিক তুলি বা ভিডিও তৈরি করি। আর সেই পিক বা ফটোগুলা ডেফিনেটলি আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো ফেসবুক, হয়তো টিকটক, হয়তো ইনস্টাগ্রাম এক্সেট্রা বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো আমরা আপলোড করি। আর সেই ফটো অথবা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা ডেফিনেটলি আমাদের সবচেয়ে পছন্দের যে মিউজিকটা সেটা আমরা ইউজ করি। আচ্ছা, একবার এটা ভেবে দেখুন, যখন আপনি এই মিউজিকটা ইউজ করতেছেন বা আপনার ব্যাকগ্রাউন্ডে লাগাচ্ছেন, ডেফিনেটলি সেই মিউজিকটা আপনি একবার শুনেছেন। সেই শোনার কারণে কিন্তু আপনার কবিরা গুনাহ হচ্ছে। পাশাপাশি এই ফটো কিংবা ভিডিওটা যখন আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করবেন, তখন আপনার ফ্রেন্ড কিংবা অন্যান্য যারা মানুষ আছে তারা ডেফিনেটলি এই ভিডিও কিংবা ফটোটা দেখবে। দেখার পর তাদের কানে কিন্তু এই আপনার যে গান বা সংটা আছে সেটা কনজিউম করবে। এরপর কিন্তু তাদের কবিরা গুনাহ হবে, কিন্তু তাদের কবিরা গুনাহ যে দায়ভারটা আছে সেটা আপনার গাড়ি বর্তাবে। পাশাপাশি আপনি যদি হঠাৎ মারা যান, মানুষের মৃত্যু কোন সময় আসে মানুষ বলতে পারে না। আপনি যদি হঠাৎ মারা যান, হঠাৎ আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়, আপনি কবরে চলে যান, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি অবশ্যই থাকবে। সো আপনার মৃত্যুর পর যখন কোনো ব্যক্তি আপনার এই ভিডিও কিংবা ফটোটা দেখবে, তখন ডেফিনেটলি সে মিউজিকটা শুনবে। সে মিউজিকটা শোনার পর যে ব্যক্তিটি গুনাহ হওয়ার পাশাপাশি আপনি কিন্তু এই গুনার পার্সেন্টেজ কিন্তু আপনি কবরে বসে ফেলে থাকবেন। এরকম অনলাইনের মধ্যে যতদিন এই প্রোফাইলটা থাকবে ততদিন কিন্তু আপনি গুনার একটা ভার আপনার কবরে যাবে। তো একটাবার ভেবে দেখুন, আপনি হয়তো ভাবছেন এটা খুব ছোট্ট বিষয়, জাস্ট একটা মিউজিক। আসলে এটা কি জাস্ট একটা মিউজিক? এটার কারণে আপনার জাহান্নামে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। সো আমাদেরকে অবশ্যই ছোট ছোট বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের কবিরা গুনাহ না হয়ে যায়। পাশাপাশি যাতে আমরা মৃত্যুর পর যেন আমাদের গুনাহটা যেন জারি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং সঠিক পথে পরিচালনা করেন। আমিন।